স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। খবর আর হৃদয় নিয়ে আমার এই কবিতা আজকে আবৃত্তি করতে হচ্ছে। যে আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। এই কবিতার প্রেক্ষাপট কি ছিল? কখন আপনি এই কবিতাটা লিখেছিলেন? কোন কোন মুহূর্ত ভেবে? আসলে স্মৃতিচারণ যদি করতে। এই কবিতাটা আমার লেখা হয়েছিল যখন আমাদের দেশে প্রথমে সারা বিশ্বকে যখন করোনা ভাইরাসে চেপে ধরলো, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কাছে একদম নত হয়ে গেল, ঠিক ওই সময় কেন জানি একদিন হঠাৎ করে আমি নামাজে গেলাম, নামাজে গেলে আমার এই বাক্যগুলো আমার ভিতরে চলে আসলো, কি আর পেলাম স্বাধীন করে। তো এই কথাটার পরে নামাজে থাকা অবস্থা, না নামাজে যাচ্ছি যাবার সময় এই কথাটা আমার হঠাৎ করে চলে আসে। তখন আমি নামাজ শেষ করে এসে ওই লাইনটাকে লিপিবদ্ধ করলাম। লিপিবদ্ধ করার পরে আস্তে আস্তে বসে বসে এটার উপর আমি গবেষণা করতে থাকলাম। তো এই কবিতাটা লিখতে আমার প্রায় 15 দিন সময় লেগেছে। 15 দিন? হ্যাঁ, এই কবিতাটা লিখতে, কারণ এটা একটা দেশ নিয়ে, একটা স্বাধীনতা নিয়ে কবিতা। এটা শুধু বললে হবে না, লিখলে হবে না, এটার অর্থ থাকতে হবে, এটার সারমর্ম কি সেটা জাতিকে দেখাতে হবে। তো পরে যখন আমি এই কবিতা গবেষণা করে লিখলাম, লেখার পরে দেখি কি এটার ব্যাপক অর্থ বেরিয়ে এসেছে। স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল, আমরা যে কিছু অসৎ মানুষের জন্য, দেশের কিছু দেশদ্রোহী মানুষের ভিতর যারা দেশকে ভালোবাসার একটা অভিনয় দেখায়, সেই মানুষগুলোর যে একটা অভিনয়, সেটার থেকে ফুটে আসলো যে আসলে আমার এই কবিতা অতি বাস্তব সত্য। তারপরে এই কবিতার জন্য রেসপন্স কেমন পেয়েছেন? মানুষ এই কবিতার জন্য মানুষ আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, সবচেয়ে বেশি ভালোবেসেছে এই কবিতার জন্য। সত্যিকার অর্থে যে এটা কিন্তু দল মত নির্বিশেষে, এটা দল মত নির্বিশেষে সকলের মুখে একই জন্য লেখা না, এটা সকলের মতে একই কথা, যে আপনার কথা, আপনার এই কবিতায় বাস্তব জিনিসগুলো ফুটে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার কলম দিয়ে সবসময় ভালো কিছু লিখতে পারি। আর একটি কথা সবার উদ্দেশ্যে বলবো, যারা রাষ্ট্র চালান তারা তো অনেক বড় মাপের মানুষ, আমরা তাদের কাছে কিছু না। তবে তাদের উদ্দেশ্যে এবং দেশের সকল মানুষের উদ্দেশ্যে একটি কথা বলবো, এদেশ আপনার, এদেশ আমার, এদেশ আমাদের। দেশ আমাকে কি দিয়েছে এটা বড় কথা নয়, আমি দেশকে কি দিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে, ভালো কিছুর মেসেজ আমি আগামী প্রজন্মকে আমরা দিতে চাই, আমরা সকলে দিতে চাই। তাহলে আমাদের দেশ সুন্দর হবে, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।